আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট হেডিংস এবং এর অপটিমাইজেশন বিষয়ে ইনস্ট্রাকশন নিয়ে আলোচনা করব। সো চলুন দেখা যাক। আমরা দেখতেছি যে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো সাম ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন টু অপটিমাইজ দ্য হেডিংস, কীভাবে হেডিংসটা অপটিমাইজ করবেন এর জন্য কিছু ইনস্ট্রাকশন আছে। তারপর একটা হলো H1 ট্যাগ। দ্যাটস মিন আমরা জানি যে ট্যাগগুলো H1 থেকে 6-7 পর্যন্ত আমরা জানি যেগুলো আছে, এবং এটার মানে বড় ছোট যে বিষয়টা সেটা এটা যারা HTML যখন HTML ইনশাল্লাহ টিউটোরিয়াল করবো তখন আরও ডিসকে আলোচনা করব। বাট আমরা যে ট্যাগটা ইউজ করব সেটা অবভিয়াসলি H1 ট্যাগ এভরি পেজে দেওয়া ট্রাই করব। সো প্রত্যেক পেজে একটা হেডলাইন দিলে বা আমরা যদি একটা H1 ট্যাগ দেই, তো এখানে সেক্ষেত্রে ইউজার বা ভিজিটর দেখতে বা বুঝতে সুবিধা হয়। এবং আমরা যে টেকটা দিব বা যে হেডলাইনটা দিব, হেডিংটা, সেটা ডেফিনেটলি একটা ইউনিক হতে হবে। সো ইউনিক হলে আপনার সেটা গুগল বা টপ লেভেলে পৌঁছানোর পসিবিলিটি অনেকটা কম বেড়ে যায়, এবং আপনার র্যাঙ্কিং পজিশনে বৃদ্ধি পাবে। দেন আমরা যেটা বলতে পারি রিলেভেন্ট ডেসক্রিপটিভ কিওয়ার্ডস, অর্থাৎ আমরা এমন কন্টেন্টের সাথে এমন হেডিং দিব যেটা ডেফিনেটলি ওই কন্টেন্টের সাথে রিলেটেড, এবং সেটা অথেন্টিক, এবং ওর সাথে পুরোপুরি মিল আছে এরকম কিছু ওয়ার্ড আমরা ইউজ করব এবং হেডলাইনে দিব, এবং সেটা সংক্ষিপ্ত বর্ণনামূলক দিব। বর্ণনামূলক দেওয়া ট্রাই করবো, সেই ওয়ার্ডগুলো দিব, এবং সিকোয়েন্স ডেফিনেটলি সেটার একটা ধারাবাহিকতা বজায় রাখবো। এবং যে ওয়ার্ডটা ইউজ করব সেটা একটা ডেন্সিটি, মানে ঘনত্ব, ঘনত্ব বা কত, অতিমাত্রা না, একটা মিডিয়াম বা লেভেলে যে ওয়ার্ডগুলো আমরা পূর্বে আলোচনা করছি কতগুলো ওয়ার্ড হেডিংসে দিলে ভালো হয় সেটা অলরেডি বলা হয়েছে। সো সেটা দেওয়া সেদিকে আমরা খেয়াল রাখবো। এবং আমরা আরও একটা ওয়ে অবলম্বন করব, সেটা হচ্ছে সাব হেডিংস। এই সাব হেডিংসটা দিলে কি হবে, সাব হেডিংসটা দিলে ইউজারকে আরও বেশি একটু মানে এখানে ফোকাসিং লেন্থটা করতে পারবে, এবং এটাকে সে রিয়ালাইজ করতে এবং তার কনসেন্ট্রেশনটা ধরে রাখতে বেশি ইউজফুল হবে। সো এটাও যদি আমরা ইউজ করি যে সাব হেডিংসটা, তো সেক্ষেত্রে এটাও বেশি একটা ভালো ইম্প্যাক্ট পড়বে। এবার আসি যে আসলে হোয়াট ইজ অ্যান সিও অপটিমাইজ ডোমেন নেম। এক্সট্রা সিওর অপটিমাইজড ডোমেন নেমটা কি? সিওর অপটিমাইজ ডোমেন নেমটা হলো এমন একটা নেম যেটা আসলে একটা ওয়েবসাইটের পরিচিতি বা আইডেন্টিটি আমরা বলতে পারি, এবং ওই সার্চ ইঞ্জিনকে পরিচয় করিয়ে দেয় বা ইউজারকে আপনি কোন ওই ওয়েবসাইটটা বা ওই ডোমেনটা বা ওই পেজ বা ওই সাইটটা কি সম্পর্কে বলা হয়েছে, অথবা ওই ধরনের ওই প্রোডাক্টটা কোন ধরনের প্রোডাক্ট বা ওই সার্ভিসটা কোন ধরনের সার্ভিস, এই ধরনের একটা বিষয়গুলো আলোচনা করা হয়। সো ডোমেন নেমটা মোস্ট প্রবাবলি এটা আসলে স্ট্যান্ডার্ড, মানে রেজাল্ট লিস্টিং অ্যান্ড টু গেট ক্লিকড, অর্থাৎ আপনি যে যখন কোনো ভিউয়ার্স বা কোনো সার্ভেন্ট, মানে যে কোনো যখন সার্চের যখন সে অনুসন্ধান করবে তার এক্সপেক্টেড কোনো লিঙ্ক বা কোনো ডকুমেন্ট বা কোনো সার্ভিসের জন্য, তো ডেফিনেটলি সেই ওয়ার্ডটাই আসলে এখানে প্রেফার করে। তো এটাই তো ডোমেন নেমটা। আর ডোমেন নেমসের এটা একটা ব্র্যান্ডিং নেমস। ডোমেন নেমটা আমরা কি বলবো, এটা ব্র্যান্ডিং নেমস হতে পারে। ডোমেন নেমস আর বেসড অন ইওর ব্র্যান্ড আর দে আর ডিরাইভড ফ্রম ইওর ডোমেন নেম, অর্থাৎ এটা আপনার ডোমেন নেমটা আসলে ব্র্যান্ডের উপরেও হতে পারে, অথবা হতে পারে এটার ডোমেন নেমের একটা ডিরাইভ অ্যাজ ইউজুয়াল যেটা দিয়ে থাকে। আর আমরা কেওয়ার্ডের বিষয়টা, কেওয়ার্ড ডোমেইনসটা কি? কেওয়ার্ড ডোমেইনসটা ঠিক বিপরীত পক্ষে, যে তার আসলে এটার কোনো পপুলারিটি ইন ডোন্ট হ্যাভ এ পপুলার ব্র্যান্ড নেম। যদি আপনার কোনো একটা পপুলার ব্র্যান্ড নেম না থাকে, ইউ ক্যান ক্রিয়েট এ ডোমেন নেম ইউজিং ইউর মেইন কিওয়ার্ডস, অর্থাৎ আপনি যদি একটা পপুলার ডোমেন নেম না থাকে, যা বা আপনি এমন একটা, যেমন আমরা একটা কথায় যদি বলি www.bata.com বা www.google.com, সেক্ষেত্রে এগুলো কিন্তু ফেমাস একটা ব্র্যান্ড, এগুলো ভালো চিনে। হ্যাঁ, www.apex.com। বাট আপনি যদি এই ধরনের কোনো ফেমাস বা কিছু না থাকে, তো আপনি একটা ডোমেন নেমে ইউজিং নেম দিতে পারেন, যার জন্য কারেক্টলি এটা একটা রিপ্রেজেন্ট করবে আপনার প্রোডাক্টটা। যেমন আমরা ওই বাটার কথা বলি, এপেক্সের কথা বলি, হ্যাঁ, এক্সেট্রা। এই ওয়ার্ডগুলো দিলে আপনার ব্র্যান্ডটা, আপনার সার্ভিসটা, অথবা যদি আপনি কোনো হসপিটালের জন্য দেন www.foragy.com, এক্সেট্রা, ফরাজি হসপিটাল.com, এক্সেট্রা এক্সেট্রা। সো সেক্ষেত্রে আপনার এই সার্ভিসটা এবং আপনার এই প্রোডাক্টটা প্রেজেন্ট করবে ভিউয়ার্সদের কাছে। তো আশা করি বুঝতে পারছেন ভিউয়ার্স, আপনারা যে আসলে ডোমেন নেমটা কি এবং এইটা অপটিমাইজেশনের বিষয়টা কি, এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট প্রভাব রাখে আপনার। সো এক্ষেত্রে ডোমেন নেমটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি খেয়াল রাখবেন, এবং আপনার
ব্র্যান্ডের নেম অনুযায়ী অথবা আপনার প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড কিছু দেওয়া ট্রাই করবেন। ওকে, তারপর আমরা দেখব যে এসইও অপটিমাইজেশন ডোমেন নেমটা। এরপর আমরা দেখব কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন টু অপটিমাইজ ডোমেন নেমস। এখন ডোমেন নেমস চুজ করার জন্য আমরা কোন কোড পদক্ষেপ নিব? প্রথমে তো আমরা বলতে পারি যে ডোমেন নেমটা আমরা দিতে পারি যে এই ক্যাটাগরিতে বা এই ভিত্তিতে, বাট ডোমেন নেম নেওয়ার ক্ষেত্রে কিছু প্রসেসিং বা কিছু স্টেপ আমাদের মাথায় রাখতে হবে। তো আমি এখানে আপনাদের কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এগুলো নোট করতে পারেন অথবা একটু খেয়াল রাখলে আরো বেশি ভালো হয়। ওকে, সো আমরা দেখি এখানে চুজ এ ডট কম এক্সটেনশন, অর্থাৎ আমরা ডট কম এক্সটেনশনটা এটা ইউজ করতে হবে। এটা এবং চুজ সুইটেবল ওয়ার্ডস, একটা একটা উপযুক্ত পারফেক্ট একটা ওয়ার্ড নিতে হবে, যে ওয়ার্ডটা আপনার ইতিমধ্যে বলা হয়েছে ব্র্যান্ড সার্ভিস প্রোডাক্টের সাথে রিলেটেড এবং বি রিলেভেন্ট, একটা তাৎপর্যপূর্ণ, ইজি টু স্পেল, যেটা সহজে মনে রাখা যায়, উচ্চারণ করা যায় এবং যেটার স্মরণ করা খুব ইজি হয়ে যায়, এমন কিছু নাম দেন। এমন নাম দিন যেটা আসলে মানুষ বা অনেকে উচ্চারণ করতে পারে না বা একটু প্রবলেম হয় যে বা আনইজি ফিল বলে, এগুলো না। এবং সেটা ডেফিনেটলি একটু ইউনিক দেওয়ার ট্রাই করেন। ইউনিক বলতে আপনি একটা ধরনের অ্যাভেলেবেল অনেকগুলো আছে, সো আপনি যদি সেই রিলেটেড সেম দিয়ে দেন তাহলে আপনি একটু ভিন্ন টাইপের ট্রাই করুন এবং অ্যাট্রাকটিভ ওয়েতে ট্রাই করুন। অথরিটেটিভ, হ্যাঁ, এটা যুক্তিযুক্তগুলো কর্তৃপক্ষ এটা দিতে পারেন। ডোন্ট ইউজ হাইপেন্স ইফ পসিবল, অর্থাৎ আপনি যে ডোমেনটা দিবেন সে ডোমেনে হাইপেন না দেওয়াটাই বেস্ট। আপনি হাইপেনটা দিলে বা এটার ভিতরে একটা ওইটার গুগলেও কিছু সার্চ ইঞ্জিনের কিছু ইস্যু আছে, তো আপনি এগুলো ইউজ না করলেই ভালো হয়। আপনি জাস্ট একটা ক্যাজুয়াল একটা ওয়ার্ড বা দিয়ে দেন। ইজি টু র্যাঙ্ক, অর্থাৎ আপনি র্যাঙ্কিং এর সিচুয়েশন দেখবেন এটা প্রবাবলি ভালো র্যাঙ্কিং পজিশনে চলে যাবে। এবং আপনি ডোমেনে অবশ্যই কোনো নাম্বার, কোনো ডিজিট দেওয়ার ট্রাই করবেন না, এটা দেওয়ার এ থেকে এড়িয়ে চলুন। সো আপনার এটা অনেক হেল্পফুল হবে, কারণ গুগল তো বেসিক্যালি বিভিন্নভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে থাকে। ওকে ভিউয়ার্স, তো আজকে এই পর্যন্তই থাকবে ইনশাল্লাহ। আবার সামনে নতুন টিউটোরিয়াল নিয়ে আলোচনা আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।